বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি এখন বনশ্রীর বাড়িতে। এখানে এসে পড়লাম বিপদে। এই বাড়িতে মালিক আর ভাড়াটে মিলিয়ে মোট 9টি পরিবার বাস করে। দারোয়ান ছাড়া চলে না। দারোয়ান গত ঈদে তার দেশের বাড়ি বাগেরহাট যেতে চেয়েছিল, যেতে দেওয়া হয়নি। সুতরাং ঈদের পরে না করা গেল না, 1 সপ্তাহের ছুটি দিতেই হলো। তার বদলে এখানে কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে, বদলি দারোয়ান দরকার। আমার এক বৃদ্ধ বন্ধু নাছারউদ্দিন সাহেব থাকেন গাজীপুর। ফোনে তার সাথে এ বিষয়ে কথা হলে তিনি নিজেই 1 সপ্তাহের জন্য দারোয়ানের দায়িত্ব পালন করবেন বলে আমাকে জানালেন। যথাসময়ে গত রবিবার 5ই এপ্রিল 2026 সালে তিনি এই দায়িত্ব পালন শুরু করে দিলেন। জীবনের শুরুর দিকে এই নাছারউদ্দিন সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করেছিলেন ঢাকার নবাবগঞ্জ থেকে, কিন্তু ভাইদের বিরোধিতার কারণে জিততে পারেননি। তারপর সিনেমায় অভিনয় শুরু করেন 70-এর দশকে। কিন্তু ভালো না লাগায় অথবা সুবিধা করতে না পারায় 1980 সালের পরে বিদেশে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন। এতে অবশ্য ভালো উপার্জন করে ঢাকায় বাড়ি করেন। তার 2 ছেলে হয়। তারা বড় হলে তাদেরকে আমেরিকা পাঠিয়ে দেন ইঞ্জিনিয়ারিং পড়তে। ওখানে পাশ করে ওরা ইঞ্জিনিয়ার হয় ও চাকরি বাকরি শুরু করে। তারা আমেরিকাতেই সেটেল হয়ে যায় আর দেশে আসেন। এদিকে স্ত্রীর সঙ্গে নাছারউদ্দিন সাহেবের দ্বন্দ্ব শুরু হয়। নাছারউদ্দিন সাহেবের আমেরিকা প্রবাসী 2 ছেলে মায়ের পক্ষ নেয়। শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব তালাকের রূপ নেয়। স্ত্রী চলে যায় ছেলেদের কাছে আমেরিকা, তিনি হয়ে পড়েন একা। বেশ কয়েক বছর পর প্রয়োজনের তাগিদে 2010 সালের দিকে দ্বিতীয় বিবাহ করেন। স্ত্রীর বয়স তার থেকে অর্ধেকেরও কম। দুজনের বয়সের পার্থক্য 30 বছরের বেশি। এই স্ত্রীর গর্ভে তার 1 ছেলে ও 1 মেয়ে জন্ম নেয়। কিন্তু স্বামী স্ত্রীর মানসিক ও শারীরিক চাহিদার মিল হলো না। স্ত্রী স্বামীকে বুইরা বলে ডাকা শুরু করলো। বুইরা ডাক নাছারউদ্দিন সাহেবের নিকট ভালো লাগলো না। তার মনে আঘাত লাগলো। দ্বিতীয় স্ত্রীর সাথেও অতঃপর তালাক হয়ে গেল। বর্তমানে এই তরফের ছেলের বয়স 13 বছর ও মেয়ের বয়স 9 বছর। স্ত্রীর দেনমোহর, ভরণ পোষণ এবং সন্তানদের মুখ চেয়ে তিনি তার বাড়ি, সম্পদ, টাকা পয়সা সব এই স্ত্রীকে দিয়ে দিয়েছেন। কি করা! তিনি আবার একা হয়ে পড়লেন এবং বৃদ্ধ বয়সে অর্থহীন, বিত্তহীন হয়ে পথে বসলেন। পুরনো বন্ধুদের বাড়িতে যে যখন ডাক দেয় গিয়ে থাকা শুরু করেন। বন্ধু ও ভাই বোনের সাহায্যে জীবন চলে। তার এক আমেরিকা প্রবাসী বোন বেশিরভাগ সহায়তা দিয়ে থাকে। আচ্ছা, নাছারউদ্দিন সাহেব ভালো রান্না করেন। আমি এখন বাসায় কয়েকদিন একা থাকতে হচ্ছে বলে খাওয়া দাওয়ার অসুবিধা, তাই নাছারউদ্দিন সাহেব রান্না করে নিজে খান ও নিচতলার গ্যারেজ থেকে লিফটে করে উঠে 6 তলায় আমার জন্য খাবার নিয়ে দিয়ে যান। আপনারা যারা এখন দেখছেন দোয়া করবেন যেন এই 1 সপ্তাহ ভালো ভালো আমার কেটে যায়। ওদিকে আমার স্ত্রী আমার উপর ক্ষেপে আছেন। এমন মানুষকে দিয়ে দারোয়ানের কাজ করাচ্ছি সেই জন্য। আমার স্ত্রীর বক্তব্য স্পষ্ট, যে কাজের জন্য যেই লোক উপযুক্ত তাকে দিয়েই সেই কাজ করাবে। কম যোগ্যতা বা বেশি যোগ্যতা থাকলে চলবে না। যা হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য। এই 1 সপ্তাহ আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। নাছারউদ্দিন সাহেবের দ্বিতীয় পর্বে
হবে, দ্বিতীয় পর্ব হবে। সেই পর্বে থাকবে তার একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ, দেখবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।